নমস্কার, কেমন আছেন আপনারা? সিংহ পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজ সকালবেলায় উঠেছি, একটু আমার স্কুলে যাওয়া আছে, বাচ্চাদের স্কুলে আজ পিটিএম আছে। তো ভাবলাম সকালবেলা একটু চাউমিন বানিয়ে নিই। আবার ফিরতে ফিরতে অনেকটা বেলাও হয়ে যাবে, তখন আবার লাঞ্চে অনেকটা দেরি হবে। তো ভাবলাম একটু ঘরে যা আছে তাই দিয়ে বাচ্চাগুলোকে চাউমিন করে দিই। এদের স্কুলে কোয়ার্টারলি পরীক্ষা হয়, তারপরে ওই পরীক্ষার রেজাল্টের সময় পিটিএম হয়, মানে প্যারেন্টস টিচার মিটিং। তো তখন রেজাল্টটাও মায়েদের হাতে বা প্যারেন্টসদের হাতে তুলে দেয়। আর বাচ্চার কি কি ডেভেলপ করতে হবে, কোন বিষয়ে ধ্যান রাখতে হবে, সেইগুলো একটু বলে দেয়। আর আমাদেরও একটু টেনশন হচ্ছে, কারণ এটা একদমই নতুন স্কুল, মাত্র 3 মাস গেছে। সেই প্রথমে ভর্তি করে দিয়ে এসে আর আমরা যাইনি, একটু ডিমগুলো ভেজে নিলাম। আর মেয়েটাও একটু টেনশনে আছে কালকে থেকে, যে নতুন স্কুলে কীরকম ওর রেজাল্ট হবে বা টিচারে কি বলবে মা বাবাকে, সেই নিয়েও মুখটা শুকনো করে বসে আছে। চাউমিনটা আমি একটু আলু দিয়েই বানাচ্ছি। ক্যাপসিকাম দিলে ভালো হতো, ক্যাপসিকাম, বিনস এসব দিলে আরও ভালো হয়, তবে আমাকে সব কিছুতেই আলু ভালো লাগে, তো আলু দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো। তার থেকেও বড় টেনশনে আছি ছেলের পিটিএম নিয়ে, কারণ ছেলে এবছর নার্সারিতে ভর্তি হয়েছে, আর তার প্রথম পিটিএম। তো তার তাণ্ডব তো বাড়িতে, মানে আমরা তো সহ্য করতে পারি না। তো স্কুলে যে কী কেলেঙ্কারি করেছে, তো আজকে গেলে আমরা বুঝতে পারবো। একটুখানি উপর থেকে সোয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। সসগুলো একটু পরেই দিই, যদি ওই ভাজার সময় দিয়ে দিই তো আর চাউমিনটা ভাজা হয় না। তাই আমি সবজিগুলো দিয়ে চাউমিনটা আগে ভেজে নিই, তারপর উপর থেকে সসগুলো দিয়ে দিই, তাতে ভাজা ভালো হয়। আমাদেরও রেডি হয়ে গেছে, দেখি যাই বাচ্চাগুলোকে আবার রেডি করে দিই, বেরোতে হবে। এর স্কুলের রোল নাম্বারগুলো আবার দেখি মেধা অনুযায়ী হয় না। আমরা যেমন ছোটোবেলায় ছিল যে ভালো রেজাল্ট করবে সে ফার্স্ট হবে, তারপরে একটু হলে সেকেন্ড। এখানে আবার অমনি না, এখানে কীরকম হয় যে অ্যালফাবেট হিসাবে হয়। যেমন এ, সে যত খারাপই রেজাল্ট করুক না কেন, এ দিয়ে নাম থাকলে পরে তার আবার ফার্স্ট নাম্বারই হবে। তো আমার ছেলে মেয়েদের দুটোরই এ নাম্বার। রেজাল্টের কথা বলতে পারবো না, কিন্তু রোল নাম্বার সবসময় 1 থেকে 5-এর মধ্যেই থাকে। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।